জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের দেয়ালগুলিতে যেই শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা তারা যেই বার্তা দিয়েছিল রাষ্ট্রের কাছে, সেটা হচ্ছে সংস্কার। বাংলাদেশের ব্যাপক সংস্কারের বিষয়ে এদেশের মানুষের এক ধরনের ব্যাপক আগ্রহ রয়েছে। এই আগ্রহের জায়গা থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে, দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন খাতে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করেছে। এর মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। এই স্বাস্থ্য সংস্কার কমিশন সোমবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে আপনি খেয়াল করলে দেখবেন যে অনেকগুলি সুপারিশ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনি যদি খেয়াল করেন, দেখবেন যে বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে স্বাস্থ্য খাত নিয়ে সেই অর্থে সংস্কারের জন্য বা স্বাস্থ্য খাতকে ঠিক জনবান্ধব, জনমানুষের গণস্বাস্থ্যের যে বিষয়টা, সেটা কখনোই কখনো দেখা যায়নি। তো সেই জায়গাতে এটা একটা ব্যাপক চেষ্টা। স্বাস্থ্য, প্রাথমিক যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যকে সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য, সাংবিধানিকভাবে যেন মানুষ বিনামূল্যে রাষ্ট্রের কাছ থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবাটুকু পেতে পারে, সে ধরনের একটি প্রস্তাব করা হয়েছে। সুতরাং আপনি যদি বাজেটের বিষয়টা দেখেন, আপনি যে প্রশ্নটা তুলেছেন, আসলে আমাদের বাজেটে স্বাস্থ্য খাত সবসময় উপেক্ষিত একটা বিষয় ছিল। বছরের পর বছর আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি স্বাস্থ্য খাত উপেক্ষিত। বাজেট প্রকাশের বা প্রস্তাবিত বাজেট যখন পার্লামেন্টে পেশ হয়, তার পরের দিন থেকে আমরা সংবাদপত্রে, টেলিভিশনে এই ধরনের নিউজ দেখে আসছি। কিন্তু এটা যেন একটা নিউজের আইটেমই হয়ে গেল। এটা কখনোই স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ বাড়ানো উচিত, এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত, সেটা আমরা দেখিনি। আশার বিষয় হচ্ছে এই সংস্কার কমিশন বাজেটের বরাদ্দ বাড়ানোর কথা বলেছে। এখন যে অবস্থায় আমরা আছি, সেটা হচ্ছে আমাদের যে খাতোয়ারি যে বাজেট হয়, সেটা ১০ নম্বরে গিয়ে স্বাস্থ্য খাত পড়ে থাকে। এই অবস্থা তো থাকার কথা নয়। স্বাস্থ্যকে, প্রাথমিক স্বাস্থ্যকে যেরকম মৌলিক অধিকার হিসেবে সংবিধানে নিয়ে আসার বিষয়ে প্রস্তাব করা হয়েছে, একই কারণে আপনি যদি দেখুন প্রাথমিক স্বাস্থ্য যদি রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয়, সেক্ষেত্রে বাজেট বাড়ানোর প্রয়োজন আছে এবং এটা এই দেশের প্রত্যেকটা মানুষের একদম ব্যক্তির স্বার্থের সঙ্গে ইনভলভ। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরেও যে সমস্ত বিষয়গুলি, যেমন ডাক্তারদের চেম্বারে গিয়ে আমরা জানি যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা কি করেন, বা ডাক্তাররা ওষুধের বিভিন্ন কোম্পানির ওষুধ কেনার জন্য রোগীদেরকে সাজেস্ট করেন, এই জিনিসগুলি যেন না হতে পারে, এগুলি যেন চিরতরে আসলে বন্ধ হয়, একটা স্থায়ী সমাধানের মধ্যে দিয়ে যায়, সেই বিষয়গুলিতে ব্যাপক প্রস্তাব করা হয়েছে এবং অলমোস্ট সব প্রস্তাবই এখানে প্রশংসিত হচ্ছে, মানুষ খুব ইতিবাচকভাবে নিচ্ছে। এবং প্রধান উপদেষ্টা, আপনি যদি খেয়াল করেন যে এই প্রতিবেদন গ্রহণের পরপরই উনি সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর, অধিদপ্তর রয়েছে, তাদেরকে নির্দেশনা দিয়েছে এই সংস্কার প্রস্তাবগুলি যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই পথে এগোনোর জন্য।